গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 18 সেপ্টেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তো আজকে তোমাদের যে ক্লাসগুলো হবে আমি একটু বলে দিই। সকাল 10:30টার সময় তোমাদের আজকে ইম্পর্টেন্ট যে স্কিমগুলো আছে, মানে যোজনাগুলো আছে, সেই যোজনাগুলো নিয়ে বিভিন্ন রাজ্য সরকারের যে যোজনা 2024-এরগুলো, সেগুলো সবকটা আজকে এখানে দেবো। এটা তোমাদের এনটিপিসি বলো বা আপকামিং এসএসসি পরীক্ষা আর যারা যারা ডাব্লিউবিসিএস দেবে এদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই নোট করে রাখবে, ঠিক আছে? বিভিন্ন রাজ্যের যে যোজনাগুলো আছে এক নজরে আমরা আজকে দেখবো 10:30টার সময়। আর সন্ধ্যাবেলা 7টার সময় 7 PM আজকে তোমাদের রেলওয়ে স্পেশাল মানে এনটিপিসি স্পেশাল তোমাদের সায়েন্স একটা ক্লাস থাকবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে শুধুমাত্র সায়েন্সের প্রশ্ন নিয়ে। অন্যান্য ক্লার্কশিপ বা ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএস এসএসসি স্টুডেন্টরাও এটা দেখবে, তার কারণ তোমাদের এটা যেহেতু জিকের ক্লাস, অনেক জিকে প্র্যাকটিস হয়ে যাবে। আজকের ফার্স্ট কোশ্চেনে চলে আসবো। ভারত কোন দলকে হারিয়ে অষ্টম পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি এটা জিতেছে হচ্ছে চীন। চীনকে হারিয়ে জিতেছে ভারতীয় পুরুষ হকি দল। ফাইনালে চীনকে 1-0 গোলে হারিয়ে পঞ্চমবারের মতো পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অষ্টম পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এর ফাইনাল ম্যাচটা 17 সেপ্টেম্বর 2024-এ চীনের কুলুন বুইর শহরের মোকি হকি ট্রেনিং বেসে অনুষ্ঠিত হয়েছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের আগে 2011, 16, 18, 23 এই চারটে বছরে এই ট্রফি কিন্তু জিতেছিল। পাকিস্তান এবারে তৃতীয়, দক্ষিণ কোরিয়া চতুর্থ আর মালয়েশিয়া পঞ্চম। ভারতীয় দলের কোচ পাশাপাশি মনে রাখবে ক্রেগ ফুলটন। দেখো এখানে ফার্স্ট এডিশন হয়েছিল 2011-তে, ওডোজে হয়েছিল চীনের, সেখানে ইন্ডিয়া জিতেছিল। আর 2023-এ এই দুটোই মনে রাখবে, ঠিক আছে? চেন্নাই ভারতে হয়েছিল, আমাদের ভারতে হয়েছিল খেলাটা, এখানেও ইন্ডিয়া জিতেছিল। আর এবছরও 2024-এ এটা হয়েছে তোমার চীনে, হুলুনবুয়ুর সিটিতে ইন্ডিয়া জিতেছে। এই তিনটে ভালো করে এখান থেকে তোমরা একটু মনে রাখলেই হবে। তারপরে অষ্টম পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে ছিলেন? সেরা খেলোয়াড় ছিলেন হরমনপ্রীত সিং। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দক্ষিণ কোরিয়ার ইয়াং জিউন, 9টা গোল। টুর্নামেন্টের প্রতিশ্রুতিশীল গোলরক্ষক দক্ষিণ কোরিয়ার কিম জেহান। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক চীনের ওয়াং কাইউ। টুর্নামেন্টের উদীয়মান তারকা পাকিস্তানের শহীদ হান্নান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হরমনপ্রীত সিং, ভারতের অধিনায়ক। ফাইনাল ম্যাচের সেরা চীনের লিন চ্যাংলিয়াং। তারপরে কোশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমরা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স অথবা এই হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে তো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্যাটিক জিকেগুলো থাকছেই, এছাড়াও তোমাদের এখানে এক্সট্রা 68টা স্ট্যাটিক জিকের টেবিল করে দেওয়া হয়েছে আপকামিং মিসলিনিয়াস ক্লার্কশিপ বা ডাব্লিউবিপির জন্য। তোমরা চাইলে এগুলো কালেক্ট করতে পারো আমাদের ইবুক সেকশন থেকে। এছাড়া ফ্রি উইকলি টেস্টে তোমাদের 2023 আর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে মক টেস্ট হিসাবে, তোমরা ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারো যতবার খুশি। আর টেস্ট সিরিজে তোমাদের কিছু পেড টেস্ট সিরিজও রয়েছে ক্লার্কশিপের জন্য, তারপর আলাদা করে স্ট্যাটিক জিকে বা অন্যান্য এক্সামের জন্য, তোমরা ওগুলোতেও এনরোল করতে পারো। বাট ক্লার্কশিপ ব্যাচে যারা যারা এনরোল রয়েছে এই ব্যাচটায়, তাদের কাছে কিন্তু এই টেস্ট সিরিজটা অলরেডি রয়েছে, এই 20টা টেস্ট সেট। তোমরা এই ব্যাচে জয়েন করলে ওই সেটগুলো তোমাদের একদম সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এটা প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ। তোমরা যদি এখনো ক্লার্কশিপে অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে এই নিচের নাম্বারটাতে যোগাযোগ করতে পারো 9593430522-তে। এছাড়া আমাদের এখন বর্তমানে রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, এগুলো তো চলছেই, তোমরা চাইলে এগুলোতেও জয়েন করতে পারো। সমস্ত ব্যাচে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ডিটেলস ক্লাস, শেষকালে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এমসিকিউজ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট রয়েছে ফ্রি তে। তোমরা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এই পেইড কোর্সের মধ্যে দেখতে পাবে। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে জয়েন করার আগে, তোমরা এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। তারপরে 2024 সালের সেপ্টেম্বরে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পরে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পরে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন আতিশি মারলেনা। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, দিল্লি এক্সাইজ নীতি কেলেঙ্কারির সাথে সম্পর্কিত অভিযোগের কারণে পদত্যাগ করেছিলেন।
সুষমা স্বরাজ আর শীলা দীক্ষিতের পরে অতিশী হবেন তৃতীয় মহিলা এবং দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অষ্টম ব্যক্তি। মানে কংগ্রেসের শীলা দীক্ষিত 1998 থেকে 2013 সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির। বিজেপির সুষমা স্বরাজের 52 দিনের সবচেয়ে কম মেয়াদ মুখ্যমন্ত্রী। সুষমা স্বরাজ এনসিটি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও ছিলেন। তারপরে সশস্ত্র সীমা বল বা এসএসবি এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? এসএসবি ডিরেক্টর জেনারেল হয়েছেন অমৃত মোহন প্রসাদ। উড়িষ্যা ক্যাডারের 1989 ব্যাচের সিনিয়র আইপিএস অফিসার অমৃত মোহন প্রসাদকে সশস্ত্র সীমা বাহিনীর মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই সশস্ত্র সীমা বল হচ্ছে ভারতের একটি সীমান্ত রক্ষী বাহিনী, যেটা নেপাল ভুটানের সাথে সীমান্তে মোতায়েন রয়েছে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন 7টি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর একটা। এর মোটো হচ্ছে সার্ভিস, সিকিউরিটি অ্যান্ড ব্রাদারহুড। তারপরে 2024 সালের 1 অক্টোবর থেকে কে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে নিযুক্ত হতে চলেছেন? সৌরভ শাহ। আদানি গ্রিন এনার্জি 2024 সালের 1 অক্টোবর থেকে সৌরভ শাহকে তাদের নতুন প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে নিযুক্ত হতে চলেছেন। আদানি গ্রিন এনার্জি লিমিটেড একটা ভারতীয় নবায়নযোগ্য শক্তি কোম্পানি, যার সদর দপ্তর আহমেদাবাদে রয়েছে। তারপরে আবদেল মাজিদ তেবুন কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন? ইনি আলজেরিয়ার রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আবদেল মাজিদ তেবুন। 7 সেপ্টেম্বর 2024 সালের নির্বাচনে 84.3% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটা রাষ্ট্র। এর পূর্ণ সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র। আয়তনের বিচারে আলজেরিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম আর বিশ্বের 10th মানে লার্জেস্ট তোমার হচ্ছে দেশ। ঠিক আছে। আর রাজধানী অ্যালজিয়ার্স, মুদ্রা অ্যালজেরিয়ান দিনার, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবি, তামাজিদ এগুলো। আর প্রধানমন্ত্রী নাদির লারবাউই রয়েছেন। তারপরে 2024 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3800 কোটি টাকারও বেশি মূল্যের রেলওয়ে এবং জাতীয় সড়ক প্রকল্প কোন রাজ্যে উদ্বোধন করেছেন? এটা করেছেন উড়িষ্যাতে। 2024 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যায় 3800 কোটি টাকারও বেশি মূল্যের রেলওয়ে আর জাতীয় সড়ক প্রকল্প উদ্বোধন করেছেন। এটা 3800 কোটি টাকার মধ্যে উড়িষ্যার ভুবনেশ্বরে 2800 কোটি টাকার বেশি মূল্যের রেলওয়ে প্রকল্প উদ্বোধন এবং 1000 কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় সড়ক প্রকল্প, এটা দুটো মিলিয়ে করেছে আর কি। তো প্রকল্পগুলো রাজ্যের অবকাঠামো আর সংযোগ উন্নত করার জন্য করা হয়েছে। এইগুলো ইনফ্রাস্ট্রাকচারগুলো যাতে ডেভেলপমেন্ট করে এই পার্টিকুলার রিজিয়নটার মানে ডেভেলপমেন্ট আরো বাড়ানো যায় তার জন্য। জাফর হাসান কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে? জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আমাদের জাফর হাসান। জর্ডান নদীর পূর্ব তীরে অবস্থিত একটা আরব জাতি। জর্ডানের দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর বরাবর একটা ছোট উপকূল রেখা রয়েছে, যেটা মিশর থেকে আকাবা উপসাগর দ্বারা বিচ্ছিন্ন। এর রাজধানী আম্মান। রাজা আবদুল্লাহ দ্বিতীয়। মুদ্রা জর্ডানিয়ান দিনার। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবি। মহাদেশ এশিয়া। তারপরে টপ গান কাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে কোন ভারতীয় সোনা জিতেছে? আনমোল। তারপরে 2024 সালের সেপ্টেম্বরে কোন নতুন চিহ্নিত কোভিড ভ্যারিয়েন্টটা প্রভাবশালী হয়ে উঠেছে? দেখো 2024 সালে আর একটা কোভিড ভ্যারিয়েন্ট প্রভাবশালী হয়ে উঠেছে, যেটার নাম হচ্ছে XEC। এটা একটা নতুন কোভিড ভ্যারিয়েন্ট যেটা দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। KS.1.1 এবং KP.3.3 ভ্যারিয়েন্টের এটা একটা মানে সংকর আর কি। জুন মাসে জার্মানিতে প্রথম শনাক্ত হয়েছিল। এটা এখন 3টে মহাদেশের 15টা দেশে শনাক্ত করা হয়েছে। এই XCCর লক্ষণ হচ্ছে উচ্চ তাপমাত্রা, কাশি, গন্ধ বা সাধারণ এবং ক্লান্তি। এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 1913 আমেরিকা। আর কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? এটা হয়ে যাবে তুলা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? কত সালে ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 17 সেপ্টেম্বর 2024 কোয়েশ্চেন্স আমাদের ছিল, কে 2024 বেলজিয়াম আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের একক শিরোপা জিতেছে? তো এটা জিতেছে হচ্ছে আনমোল খাড়ব।
আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার হওয়া প্রথম পাকিস্তানি মহিলাকে? শালিমা ইমতিয়াজ। বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? 16ই সেপ্টেম্বর। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সভাপতি হিসাবে দ্বিতীয় মেয়াদে কে পুনরায় নির্বাচিত হতে চলেছেন? মোহাম্মদ তৈয়ব ইকরাম। ফোর্থ দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো? চেন্নাই, তামিলনাড়ু। চতুর্থ গ্লোবাল বায়ো ইন্ডিয়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লি। 2024 সালের দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন? ঐশ্বর্য রাই বচ্চন। 63তম সুব্রত কাপ জুনিয়র বয়েজ টাইটেল কে জিতেছে? এটা জিতেছে তোমার মেঘালয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকার 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য কোন প্রকল্পের সুবিধা প্রসারিত করেছে? আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। 75 বছর বয়সে প্রবীণ গোর্ধন মারা গেছেন। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট রাজনীতিবিদ প্রবীণ গোর্ধন কোন বছরে প্রবাসী ভারতীয় সম্মাননা পেয়েছিলেন, যা বিদেশি ভারতীয়দের জন্য ভারতের সর্বোচ্চ সম্মাননা? এটা হয়ে যাবে 2010। কে 2024 বেলজিয়ান আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের একক শিরোপা জিতেছে? এটা জিতেছে জুলিয়েন ক্যারাগি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক অবশ্যই জানিও সবাই। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, আর আমাদের অ্যাপের নাম হচ্ছে তোমার নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেটা তোমরা গুগল প্লে থেকে গিয়ে পাবে। ওটা ডাউনলোড করে রাখো, ওখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফ্রিতে অনেকটাই প্র্যাকটিস করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।